কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ নাফসি নাফসি বলবে। এটাকে আবার অপব্যাখ্যা করে কিছু উলামায়ে কেরাম, যাদের আকীদার মধ্যে গলদ আছে, যাদের আকীদার মধ্যে ত্রুটি আছে, তারা বলে কিয়ামতের ময়দানে নবীরাই বলবে নাফসি। ওলি আল্লাহদের কোথায় থাকবে, তার খবরই থাকবে না। কিয়ামতের ময়দানে নবীরাই বলবে নাফসি নাফসি, ওলি আল্লাহর খবরই থাকবে না। বলে কি বলে না? তারা বলে কিয়ামতের ময়দানে ভাই ভাইকে ছেড়ে পালাবে, মা তার সন্তানকে ছেড়ে পালাবে, পীর মুরিদকে ছেড়ে পালাবে। আরে ভাই, ভাই ভাইকে ছেড়ে পালাবে, বাবা মা ছেড়ে সন্তান পালাবে, এটা কোরআনে আছে। তবে পীর মুরিদকে ছেড়ে পালাবে, এটা কোরআনে নাই। আপনি বললেন কেন? আল্লাহ যেটা বলে নাই আপনি সেটা বললেন কেন? তাহলে বোঝা যায় আপনি ধোঁকাবাজ। যারা কথা বলেন নাই তারাও কিন্তু ওই দলের লোক। আল্লাহ যেটা বলে নাই সেটা বলা যাবে? ভাই ভাইকে ছেড়ে পালাবে, সন্তান মা ছেড়ে পালাবে, বাবা ছেড়ে পালাবে, স্ত্রী ছেড়ে পালাবে, অনেক এগুলো বলা আছে। পীর মুরিদকে ছেড়ে পালাবে, এটা কোরআনে আল্লাহ বলে নাই, হাদিসে নবী বলে নাই। একটা হাদিস দেখাইতে পারবেন না, একটা কোরআনের আয়াত দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ। আল্লাহ বললেন কি, এখন আমি বলতেছি, শোনেন, আমার কাছে ভালো করে শুনবেন। আর পারলে এই যে যাদের হাতে টাচ ফোন আছে, টাচ মোবাইল আছে, আপনার হাতে দিয়ে চেক করতে পারেন। আমি বলবো, আপনারা মিলাবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সূরা আবাসা শেষের দিকে পড়বেন, একেবারে শেষের দিকে, একবারে 42টা পর্যন্ত আয়াত, শেষের দিকে গিয়ে আপনারা এগুলো দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওরা যেটা বলে ফাইদা জাআতিস সাখা, অবশেষে যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে। টাচফোন যাদের হাতে আছে এখন চেক করতে পারেন। আমি অনুবাদগুলো করতেছি, হুবাহু মেলে কি না আপনারা এখন এই নগদ প্রমাণ নিয়ে যান, কোনো বাকি নাই, বকেয়া নাই। অবশেষে যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন অবস্থা এমন হবে, যেই দিন মানুষ নিজেদের ভাই ছেড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা ছেড়ে বাবা ছেড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান ছেড়ে পালাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই দিন মানুষ নিজের খেয়ালে ব্যস্ত হয়ে যাবে, অন্যের খেয়াল করার সুযোগ পাবে না। এই পর্যন্ত আল্লাহর কথা। আমি যে অনুবাদটা করলাম, এখানে কি লেখা আছে পীর মুরিদকে ছেড়ে পালাবে? পীর মুরিদকে ছেড়ে পালাবে এটা কোরআনে নাই। আপনি বললেন কেন? তাহলে বোঝা যায় আপনি ধর্ম ব্যবসায়ী। মন গড়া ব্যাখ্যা করে বেদাতকে সুন্নত বলে, সুন্নতকে বেদাত বলে। আর কথা বলেন না কেন? আমি নিজেই বললাম কোরআন আয়াতগুলো। আল্লাহ বলছেন যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে, মানুষ ভাই ছেড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা ছেড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান ছেড়ে পালাবে, ইয়াউম লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই দিন মানুষ নিজের খেয়ালে ব্যস্ত হয়ে যাবে, অন্যের খেয়াল করার সুযোগ পাবে না। এটা হলো আল্লাহর কথা। তাহলে আপনি এখানে কেন ঢুকাইলেন যে পীর মুরিদকে ছেড়ে পালাবে? আল্লাহ তো বলে নাই। তবে আল্লাহ বলছেন কি জানেন? উল্টে। ওরা যেটা বলছে উল্টে না। ওরা পরের আয়াতগুলো আর বলে না, কারণ পরের আয়াতগুলো তর্জমা করলে মানুষ ওলি আল্লাহর সম্মান বুঝবে। আল্লাহ এগুলো বলার পরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা
ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة وجوه يومئذ مسفرة ওই দিন যেই দিন মানুষ ভাই ছেড়ে পালাবে, মা ছেড়ে পালাবে, বাবা ছেড়ে পালাবে, স্ত্রী ছেড়ে পালাবে, সন্তান ছেড়ে পালাবে, ওই দিন কিছু চেহারা ঝকমক করতে থাকবে। আল্লাহ নিজেই বললেন কিছু চেহারা ঝকমক করতে থাকবে। শুধু ঝকমকেই না, দাহিকাতুম মুস্তাবশিরা, তারা হাসি খুশিতে উজ্জ্বল থাকবে। তারা কারা? তাহলে আপনাকে যেতে হবে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে, কারণ তাফসীরের ৪টা মূলনীতি। তাফসীরের ১ নম্বর মূলনীতি হলো কোরআন দিয়ে কোরআনের তাফসীর। কথা বলেন না কেন? সূরা আবাসার মধ্যে আল্লাহ বললেন ওই দিন কিছু চেহারা ঝকমক করতে থাকবে এবং তারা হাসি খুশিতে উজ্জ্বল থাকবে। আর সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কাদের চেহারা ঝকমক করবে এই কথা এই জায়গায় আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, টাচ মোবাইল যাদের হাতে আছে, আবারও বলছি আপনারা এখন এই মিলান সূরা ইউনূস আয়াত নং ৬২, সূরা ইউনূস আয়াত নং ৬২, সূরা ইউনূস আয়াত নং ৬২। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, ইন্না নিশ্চয়, তাগিদের উপর তাগিদ, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন আউলিয়া, যারা আমার ওলি হবে, যারা আমার ওলি হয়েছে, ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক গ্যারান্টি দিলেন ওলি আল্লাহ যারা হবে তাদের ভয় নাই, চিন্তা নাই। আর যাদের আকীদার মধ্যে গলদ আছে, তাদের আকীদার মধ্যে ত্রুটি আছে, তারা অপব্যাখ্যা করে বলে, নবীরাই বলবে নাফসি নাফসি, ওলি আল্লাহর উপায় নাই। ওরা বলে উপায় নাই, আল্লাহ বলে ভয় নাই। আল্লাহটা মানবেন না, মোল্লাহটা মানবেন? আল্লাহ বললেন ভয় নাই, ওরা বলে উপায় নাই। কথা তো পরস্পর বিরোধী হয়ে গেল, কথা তো কোরআনের সাংঘর্ষিক হয়ে গেল। এই আলা ইন্না আউলিয়ার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়ামবিতুহুমুল্লাহু আমবিয়া ওয়াস শুহাদা ওয়ুজুহুহুম নূরুন আলা মানাবির মিন নূর। সিল্লাহ বলতে আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলেছেন, কিয়ামতের ময়দানে যারা ওলি আল্লাহ হবে, আউলিয়ায়ে কেরাম হবে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আউলিয়ায়ে কেরাম হবে, তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ পুরা দেহটাকে নূর বানিয়ে দিবে। আউলিয়ায়ে কেরাম যারা হবে তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহটাকে আমার আল্লাহ নূর বানিয়ে দিবেন। আরো ধরে বলতে হবে, আরো ধরে বলতে হবে, সবাই একসাথে বলতে হবে আল্লাহু আকবার। মুহাম্মদে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আজকে ওলি আল্লাহর শান খাটো করা হয়, আর কোরআনে আল্লাহ বললেন, আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করলেন যে কিয়ামতের ময়দানে ওলিয়া উলিয়া যারা হবে তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহটাকে আমার আল্লাহ পাক নূর বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি যারা হবে তাদের মাথা হইতে পায়ের তলা পর্যন্ত পুরা দেহটাকে আমার আল্লাহ নূর বানিয়ে দিবেন।
শুধু নূর বানাবেন না, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওলিয়া উলিয়া যারা হবে তাদেরকে নূরের মেম্বরে দাঁড় করাবেন। তাদের সম্মান দেখার পরে পূর্বের জামানার নবীগণ এবং শহীদগণ তারা ইরশাদ করতে থাকবে, এনারা কারা? এরাও তো নবীও না, এরা তো শহীদও না, এদের এত সম্মান কেন? গায়েবী আওয়াজে বলা হবে, এদেরকে তোমরা চিনবে না, এরা হলে নূর নবী, আখির নবীর উম্মতের মধ্যে আউলিয়ায়ে কেরাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর শান কোথায়, আর এনারা অপব্যাখ্যা করে শান কোথায় নিয়ে যায়। তাফসীর মাহফিলে অধিকাংশ সাধারণ মানুষ, আওয়ামুন নাস, সাধারণ মানুষ, তারা তো কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না, মন গড়া কথা বলে, ওলি আল্লাহর শানের খেলাফ কথা বলে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, অনেকে মনে করে পীর মুরিদি দিয়ে অনেক মোল্লাদের কথা আমরা শুনি, মাঝে মধ্যে যে ক্যাসেটে বাজে আমাদের কানে আছে, যে পীর মুরিদি প্রথাটা ইসলামে নাই, পীর মুরিদির সিস্টেমটা ইসলামে নাই, বায়াত কোঠাটা ইসলামে নাই। কত বড় জাহাজ ইচ্ছে কথা, চিন্তা করছেন? বায়াত কথা সরাসরি আল্লাহ কোরআনে বায়াত কথাটাই বলেছেন সূরা আল ফাতহ আয়াত নং 10। আবারও বলছি, সূরা আল ফাতহ আয়াত নং 10। যারা বায়াতকে অস্বীকার করেন, হাতে পায়ে ধরে অস্বীকার করবেন না, যে পীরের দরবারে যান বায়াত হওয়া লাগবে। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, যারা বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে তাদের মরণ হবে জাহেলিয়াতের মরণ। যারা বায়াত হবে না তারা মরবে জাহেলিয়াতের যুগের কাফের মুশরিকরা যেভাবে মরছে, বায়াত ছাড়া লোকগুলো ওইভাবেই মরবে। সহিহ মুসলিমের হাদিস। আর ওরা কয় বায়াত কথাটাই ইসলামে নাই, আর আল্লাহ বায়াতের আয়াতে নাযিল করছে সূরা আল ফাতহ আয়াত নং 10। সূরা আল ফাতহ আয়াত নং 10 আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। দেখ কি সুন্দর চমৎকার কথা। শুধু হয়তো ওরা অনেকে বলবে যে না, এটা খাস করে নবীর কথা বোঝানো হয়েছে, নবীদের সাহাবারা নবীদের হাতে বায়াত হয়েছে, সেই কথাটাই আল্লাহ বলছে। তার মানে ওলি আল্লাহ দরবার যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছে ইউবাইউনাকা, যারা বায়াত হচ্ছে এবং হবে, মানে বর্তমানও বুঝাইছে, ভবিষ্যৎও বুঝাইছে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীর হাতে বায়াত হয়েছে, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। হে নবী, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হচ্ছে, ওটা আপনার হাত না, ওটা কুদরতে আমি আল্লাহর হাত, ওটা হাকিকতে আমি আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এবং ওই হাত যারা আপনার হাতে বায়াত হচ্ছে এবং হবে, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। আপনারা বলেন না সুবহানাল্লাহ। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, ডানে বামে আলেম ওলামা বসে আছেন, আমি এখন প্রশ্ন করব, হচ্ছে কি আর হবে কি? আল্লাহ তো বললেন হচ্ছে হবে, তাহলে হচ্ছে কি আর হবে কি? হচ্ছে মানে সাহাবায়ে কেরাম নবীর হাতে যেটা বায়াত হয়েছে সেটা হচ্ছে, আর নবীর অবর্তমানে নায়েবে নবীর হাতে যেটা বায়াত হবে ওটাও আল্লাহর কুদরতি হাত। তোমরা বলেন না সুবহানাল্লাহ। নবী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, নবী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ ফরিদপুরি জিন্দাবাদ, তাকবীর। তাহলে বায়াত হওয়ার জন্য, বায়াত হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূলের সান্নিধ্য লাভ করা, হাকিকতে ইসলামকে জানা, কোরআন জানা, হাদিস জানা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত অর্জন করার জন্যই মানুষ পীরের দরবারে যায়। আমার ভাইরা, কেউ হয়তো চরমনাই যায়, কেউ হয়তো ফুরফুরা যায়, কেউ হয়তো সরসিনা যায়, কেউ হলদিবাড়ি যায়, কেউ হয়তো বা আড়াইবাড়ি যায়, কেউ হয়তো বা আরো অনেক ধরন সোনাকান্দায় যায়, কেউ হয়তো বা চিশতিয়ায়, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিরিয়া, কেউ হানাফি, কেউ শাফি, কেউ
মালিকি কেউ হাম্বেলি। আমার ভাইয়েরা, আমাদের ভালো লাগছে আমার খাজা বাবার মতো বলি আল্লাহ, আমার খাজা বাবার চাইতে বড় বলি আল্লাহ যদি অন্য কোথাও থাকে আমাকে ঠিকানা দেন, আটরশি বাদ দিয়ে সেখানে চলে যাব। আমার যেটা সাইকোলজি, আমাকে জিজ্ঞেস করে উলিপুরি সাহেব আরো তো অনেক পীর আছে, আপনি আটরশি গেলেন কেন? আমি আপনাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সময় দিলাম, মোবাইল নাম্বারও দেব, আপনি আমাকে প্রমাণ দিবেন। আমলে আখলাকে এমনিতেই বললে হবে না। আমার খাজা বাবা যে মাকাম অর্জন করেছে, এনায়েতপুর দরবারে 40টা বছর খেদমত করে যে মাকাম অর্জন করেছে, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এরপর বেলায়েতে সগরা, বেলায়েতে কবরা, বেলায়েতে ওলিয়া, এরপরে আকবরিয়তের মাকাম অর্জন করে বেলায়েতে নবুয়ত, বেলায়েতে কামালত। এই অর্জনগুলো করার পরে যে মাকামে উনি আছেন, ওই মাকামের একজন ওলি আল্লাহর নাম বলবেন। বলেন আপনারা বলবেন ওই মাকামের একজন ওলি আল্লাহর নাম বলবেন। যদি বলতে না পারেন, এই জন্য এই বাংলার জমিনে আমার দেখা, আমার রিসার্চ অনুযায়ী, আমার সাইকোলজি হলো আটরশির হুজুরের চাইতে বড় কামেলিয়াতের দরজা কেউ অর্জন করতে পারে না। এই জন্য আমরা সেখানেই গিয়েছি, যাদের যেখানে ভালো লাগে সেখানেই যান, আমাদের কোনো আপত্তি নাই। আমরা ওই জায়গায় গিয়েছি, বায়াত হওয়াই লাগবে, যেখানেই যান না কেন হক্কানি পীর হওয়া লাগবে। যেন তেন জট বাবা, শট বাবা, গাজা বাবা, লাল বাবা, ল্যাংটা বাবা, এই ল্যাংটা বাবা, জট বাবা, শট বাবার সাথে আটরশির কোনো সম্পর্ক নাই। যারা বলবে তারা মিথ্যাচার করবে, তারা অপপ্রচার করবে। আপনাদেরকে আমি দাওয়াত দিব বিশ্ব জাকের মধ্যে 2026 সালে বিশ্ব ওরস শরীফে যাওয়ার জন্য। যদি একটা দোতরা দেখাইতে পারেন, বেতারা সেতারা দেখাইতে পারেন, জট বাবা, শট বাবা দেখাইতে পারেন। আমি আবার 28 তারিখে আসতেছি, ওই যে টিপের বাজার, ওখানে আমাকে বলবেন হুজুর, অথবা পরের বছর যদি কোথাও আমি আসি, আমাকে গিয়ে বলবেন হুজুর আমি দরবারে গেছিলাম, ওখানে অনেক জট বাবা, শট বাবা দেখছি। বিশ্ব জাকের মন্দির 24 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নিজেই বায়াতের বিধান দিলেন। পীর মুরিদি বিধান আমার আল্লাহ পাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন নবীদের হাতে, আর আমরা বায়াত হব নায়েবে নবীর হাতে। আমার কথাগুলো মিথ্যা হতে পারে, প্রমাণ করার জন্য এখনই সাজদান বিশ্ব জাকের মন্দিরে আটরশি দরবারে গরুর জিকির দেখবেন, সামার তালে তালে চার পায়ে জানোয়ার গরু জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, গাছে গাছ, পাহাড় পর্বত, নদী নালা সবাই নবীদিকে যেমন সালাম দিয়েছে, কিন্তু মানুষ হয়ে আবু জেহেল, আবু লাহাব কষ্ট দিয়েছে। আপনারা ভেলাবাড়ির মুসলমানরা টিটকারি করতে পারেন জিকির দেখে, কিন্তু আটরশির দরবারে জানোয়ারেরাও সামার তালে তালে জিকির করে। যদি মিথ্যে বলবো, আমি যদি মিথ্যে বলে থাকি এখনই প্রমাণ করার জন্য ছাপ দেন যে আটরশির দরবারে গরুর জিকির, যেমন সামার তালে তালে গরু জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সূরা আল মুমতাহিনা আয়াত নং 12, হাফিজি কোরআন শরীফের 28 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠার শুরুতেই দেখবেন সূরার নাম সূরা আল মুমতাহিনা আয়াত নং 12। অনেক বড় আয়াত, সূরা আল মুমতাহিনা আয়াত নং 12। এখন এই টাচ মোবাইল যাদের হাতে আছে, এখন এই আল মুমতাহিনা সূরা বের করেন, 12 নম্বর আয়াতটা বের করেন, অনুবাদটা আমি যেটা বলতেছি আমার সাথে মিল করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن
ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم আল্লাহ তাআলা বলেন, হে সম্মানিত নবী, যদি ঈমানদার মহিলারা বায়াত হতে চায় আপনি এই শর্তে তাদেরকে বায়াত করান। আল্লাহ পাক আল্লাহর নবী মহিলাদেরকে বায়াত করাইছে, তাহলে নায়েবে নবীরা মহিলাদেরকে পর্দার মাধ্যমে বায়াত করাইতে পারে।